এই ইলিশ আছে গো, ইলিশ একেবারে পদ্মার টাটকা রূপালি ইলিশ। নিতে চাইলে জলদি করে আসুন, পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না। আরে ও কানাইদা, আজ রূপালী ইলিশ কত করে বিক্রি করছো? বেশি না রতন, মাত্র 2000 টাকা। তা তোকে কতটুকু দেবো রে? আরে তোমাকে সব মাছের দাম জিজ্ঞেস করিনি, বলেছি 1 কিলো ইলিশ কত টাকা করে। আরে তুই কি কানে শুনতে পাস না রতন? বললাম না 2000 টাকা কিলো। কি 2000 টাকা ইলিশের কিলো? এত দাম হলো কবে থেকে? নদীতে আজ ইলিশ মাছ একদমই পাওয়া যায় না, তাই মাছের দাম বেড়ে গেছে। নিলে নে, নয়তো পথ ছাড়। এত টাকা তো আমার কাছে নেই, আমি এখন মেয়েটার জন্য ইলিশ মাছ কিনবো কিভাবে? মেয়েটার জন্য আজ ইলিশ মাছ কিনতে পারলাম না। ইলিশ মাছের যা দাম, অত টাকা কি আর আমার কাছে আছে? এখন ইলিশ মাছ ছাড়া বাড়িতে গেলে যে মেয়েটা খুব কষ্ট পাবে, এখন আমি কি করব? আরে ও বাবা, নবাবপুর কোন দিকে একটু বলতে পারবে? আমি না পথ হারিয়ে ফেলেছি। সে কি বুড়িমা, আপনি নবাবপুর যাবেন? সেটা তো অনেক দূরের পথ, পায়ে হেঁটে গেলে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই বাবা, তুমি শুধু আমাকে পথটা বলে দাও। এই রাস্তা ধরে সোজা গেলে বাঁদিকের রাস্তায় একটা বট গাছ দেখতে পাবেন, সেটা ধরে হাঁটলেই নবাবপুর। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আরে দাঁড়ান বুড়িমা, এত দূর হেঁটে গেলে যে আরো ভিজে যাবেন, তখন জ্বর চলে আসবে। এই নিন, এই আমার ছাতাটা সাথে করে নিয়ে যান। তুমি অনেক ভালো বাবা, তা তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার? আসলে আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে, কিন্তু বাজারে ইলিশ মাছের অনেক দাম, তাই না কিনেই চলে এসেছি। বাজারে ইলিশ মাছের অনেক দাম হলেও এক জায়গায় কিন্তু ফ্রিতেই ইলিশ পাওয়া যায়, তুমি সেখান থেকেই তো ইলিশ নিতে পারো। ওগো, তুমি এসেছো? এদিকে মেয়েটা যে আমাকে একেবারে পাগল করে ছাড়ছে। গিন্নি, হাটে যে ইলিশ মাছের অনেক দাম, পুরো 2000 টাকা কিলো, সেজন্য যে ইলিশ মাছ আমি কিনতে পারিনি। বলো কি? তাহলে এখন মেয়েটাকে আমি কি জবাব দেব? মেয়েটা যে ইলিশ মাছের বায়না ধরেছে গো। সে আমি জানি না গিন্নি, আমি যে ওর বাবার দায়িত্ব পালন করতে পারছি না, মেয়েটাকে সামান্য একটা মাছও কিনে খাওয়াতে পারছি না। ওগো, তুমি কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তা তোমার ছাতা কোথায়? তুমি তো সাথে করে ছাতা নিয়ে গিয়েছিলে। ছাতাটা ছাতাটা এক বুড়িমাকে দিয়ে এসেছে গিন্নি। আরে বুড়িমা তোমাকে বলছিল এক জায়গায় ইলিশ মাছ ফ্রিতে পাওয়া যায়, তার মানে কোথায়? নদীতে। নদীতে ইলিশ মাছ কোনো টাকা ছাড়াই পাওয়া যায়। বুড়িমা হয়তো নদীর কথাই বলেছে গো। আরে তাই তো, তুমি তো ঠিক বলেছো গিন্নি। আমি তাহলে এখনই নদীতে যাচ্ছি, নদী থেকে ইলিশ মাছ ধরে মেয়েটার জন্য নিয়ে আসবো। তুমি থাকো গিন্নি, আমি গেলাম। এই তো নদী, এবার নদীতে জাল ফেলি, দেখি বুড়িমার কথা মতো ইলিশ মাছ পাই কিনা। যদি একটা ইলিশ পেয়ে যায় তাহলে মেয়েটাকে খেতে দিতে পারবো। কি হলো, একটা মাছও তো পেলাম না। না, এবার একটু মাঝখানে জাল ফেলতে হবে, নয়তো ইলিশ মাছ একদমই ধরা পড়বে না। হে বিধাতা, তুমি আমাকে একটু সাহায্য করো। মোড়ল মশাই, আপনার এখানে ভাগের পুরো টাকাটা আছে। আপনি যেভাবে বলেছেন সেভাবেই হাটে ইলিশ বিক্রি করে অনেক লাভ হচ্ছে। দেখলি তো আমার বুদ্ধির খেল। তোকে বলেছিলাম না, ইলিশ মাছের দাম 10 গুণ করে দে, দেখবি তখনও মানুষ ইলিশ মাছ কিনবে। হ্যাঁ মোড়ল মশাই, সবই আপনার বুদ্ধি। এই আপনার কারণেই আজ আমি এত টাকা লাভ করতে পারছি। এবার শোন কানাই, কাল থেকে ইলিশের দাম রাখবি 3000 করে। আমি গিয়ে তোর থেকে 3000 টাকা দিয়ে ইলিশ কিনে নিয়ে আসবো, কেউ বুঝতেই পারবে না এটা তোর আর আমার বুদ্ধি। ঠিক আছে মোড়ল মশাই, আপনার কথা মতোই আমি কাল থেকে কাজ করব। এবার তাহলে যা, আর যতগুলো ইলিশ 2000 টাকা দিয়ে কিনে এনেছি সব ফেরত নিয়ে যা,
কাল আবার এগুলোই 3,000 টাকা দিয়ে কিনে আনবো। বিয়ের পরে আমি আবারও আপনার ভাগের লাভ দিয়ে মাছগুলো ফেরত নিয়ে যাব। এইসব আমার সাথে কি হচ্ছে? কতবার জাল ফেললাম, একটা ছোট ইলিশও যে ধরা পড়লো না। হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো। আরে আরে এই তো অবশেষে একটা মাছ ধরা পড়েছে। এবার এই মাছটা আমি টুম্পাকে খেতে দেবো আর বলবো আজ ইলিশ মাছ পাইনি।